আসসালামু আলাইকুম প্রিয় ফুটবল ফ্যান্স। আমি যে মুহূর্তে ভিডিওটা রেকর্ড করতে বসেছি তার কিছুক্ষণ আগে কিন্তু ফ্যাব্রিজিও রোমানো ব্যাপারটা কনফার্ম করেছেন এবং আগে থেকে জানা একটা খবর ছিল ম্যানুয়েল উগার্তে উরুগুয়ের এই ডিফেন্সিভ মিডফিল্ডার প্যারিস সেন্ট জার্মে ছেড়ে ম্যানচেস্টার ইউনাইটেডে যোগ দিচ্ছেন এবং 2029 সাল পর্যন্ত একটা চুক্তি করা হয়েছে 50 মিলিয়ন ইউরো এবং তার সঙ্গে 10 মিলিয়ন ইউরোর একটা অ্যাডঅনস যুক্ত করা হয়েছে এবং সেল অন ক্লজে আপ টু 10% একটা রাইটস কিন্তু প্যারিস সেন্ট জার্মে রেখে দিয়েছে, অর্থাৎ ভবিষ্যতে এ প্লেয়ারটাকে অন্য কোনো ক্লাবে বিক্রি করার ক্ষেত্রে 10%-এর মতো বা আপ টু 10% একটা রাইটস প্যারিস সেন্ট জার্মের কাছে থাকার কথা। আমার কাছে মনে হয় ম্যানচেস্টার ইউনাইটেড বর্তমানে যে সিচুয়েশনে আছে সেই প্রেক্ষাপট বিবেচনায় সত্যিকার অর্থে খুবই ভালো মানের একটা ডিল এবং এটা এমন একটা ডিল যেটা হয়তোবা আমরা যে অঞ্চলে বসে ফুটবল খেলা দেখি সে অঞ্চলের মানুষদের কাছে খুব একটা বেশি ইম্পর্টেন্ট বলে মনে হতে নাও পারে, তবে সত্যিকার অর্থে যারা ওয়ার্ল্ড ফুটবলে খোঁজ খবর রাখেন, যারা একজন ডিফেন্সিভ মিডফিল্ডারের আসলে প্রয়োজনীয়তা বোঝেন, তাদের কাছে ম্যানুয়েল উগার্তে এখন সত্যিকার অর্থে বড় একটা নাম হওয়ার কথা এবং প্রায় সব দিক থেকে বিবেচনা করলে বলা উচিত ম্যানচেস্টার ইউনাইটেড বাজিমাত করেছে, খুবই ভালো একটা সিদ্ধান্ত নিয়েছে। দেখুন, ম্যান ইউনাইটেডের জন্য একেবারে ক্রিটিক্যাল একটা সিজন আমার কাছে মনে হয়। এর আগে এরিক টেন হাগ একাধিক সিজনে যে কাজগুলো করেছেন সেটার আউটকাম কিন্তু আমরা দেখিনি। আমার কাছে মনে হয় ম্যানচেস্টার ইউনাইটেডের ক্ষেত্রে আমি প্রায় সময় বলি একটা স্কোয়াড এমনভাবে আছে যেটাকে দেখলে মনে হয় তাদের অনেক সম্ভাবনা আছে, তবে মাঠের ফুটবলে তারা প্রায় সময় কিন্তু খেই হারিয়ে ফেলে। যেমন সিজনের শুরুতে ব্রাইটনের বিপক্ষে যেভাবে তারা হেরেছে, পরবর্তী ম্যাচটা অবশ্য ফুলহ্যামের বিপক্ষে সম্ভবত জিতেছে। ম্যানচেস্টার ইউনাইটেডের গত 2-3 বছরের জার্নিটা এমন আপস অ্যান্ড ডাউনস মধ্য দিয়ে যাচ্ছে যেটা আসলে বন্ধ হওয়া উচিত। এখানে রেগুলার একটা পারফরমেন্স কিন্তু আসলে দেওয়া উচিত। মাত্র কিছুদিন আগে মাথিয়াস ডিলিটের মতো একজন সেন্টার ব্যাককে তারা কিন্তু সাইন করেছে, এবার মিডফিল্ডে ম্যানুয়েল উগার্তের মতো একজন ট্যালেন্টেড প্লেয়ার আসলেন। সব দিক থেকে এগুলোকে ভালো একটা সাইন হিসেবে দেখছি, তবে এই মুহূর্তে রেজাল্ট চাই, সেটার একটা আউটকাম চাই। ম্যানুয়েল উগার্তে সম্পর্কে কয়েকটা কথাবার্তা বলবো। goal.com তাকে একজন বল উইনিং মেশিন বলেছে, অর্থাৎ প্রতিপক্ষ থেকে বারবার করে বল কেড়ে নেওয়ার ক্ষেত্রে সত্যিকার অর্থে এই প্লেয়ারটা ভালো মুনশিয়ানা দেখাতে পারেন এবং এই মুহূর্তে বিশ্বে যতজন ডিফেন্সিভ মিডফিল্ডার আছেন তাদের মধ্যে বল উইনিং মেন্টালিটির দিক থেকে, অর্থাৎ বলের পজিশন আবার রিগেন করার দিক থেকে ম্যানুয়েল উগার্তে সত্যিকার অর্থে একটা অনন্য জায়গায় থাকেন। এটা স্বীকার করে নিতে বিন্দুমাত্র কারো কোনো ডাউট থাকারই আসলে কথা নয়। তার এনার্জি, তার স্ট্যামিনা, মাঠের মধ্যে পরিশ্রম করার ক্ষমতা, হাই ইন্টেন্সিটি, একের পর এক ম্যাচ খেলার অ্যাবিলিটি, সকল কিছুই কিন্তু প্রশংসাযোগ্য। উইকনেস যদি আপনি বলতে চান তাহলে হয়তোবা তার লিমিটেড অ্যাটাকিং কন্ট্রিবিউশন, অর্থাৎ খুব একটা বেশি অ্যাটাকে অংশগ্রহণ করতে পারেন না, খুব একটা বেশি প্রোগ্রেসিভ পাস জেনারেট করতে পারেন না, সেটার কথা অনেকে বলতে পারেন। তবে এই জিনিসটা কখনোই ভুলে যাবেন না যে ম্যানচেস্টার ইউনাইটেডে কিন্তু এখনও ক্যাসিমিরোর মতো একজন ফুটবলার রয়েছেন যার আবার এই টাইপের অ্যাবিলিটি এখনও আছে। যদিও ক্যাসিমিরো আসলে আগের জায়গাটা হারিয়ে ফেলেছেন এটা অনেকেই বলেন, তবে তার অভিজ্ঞতাকে কিন্তু এখনও মূল্যায়ন করতে হবে। ক্যাসিমিরোর ক্ষেত্রে বয়সটা কিন্তু এখনও 32, এখনও ক্যাসিমিরো যে কোনো সময় কিন্তু বাজিমাত করতে পারেন। তবে তার চেয়ে বড় এক্সাইটিং যে ফ্যাক্টরটা আমার কাছে মনে হচ্ছে সেটা হচ্ছে মিডফিল্ডে তিনি কোবি মাইনো এবং ব্রুনো ফার্নান্দেসের সঙ্গে একটা অসাধারণ ট্রাইও তৈরি করতে পারেন, যেখানে একেবারে ডিফেন্সিভ ডিউটিগুলো ম্যানুয়েল উগার্তে পালন করবেন। আমরা সকলে জানি ইয়াং ট্যালেন্টেড ফুটবলার কোবি মাইনো যথেষ্ট অ্যাটাকিং প্লেয়ার আছে, এমন একজন প্লেয়ার, এবং ব্রুনো ফার্নান্দেসের ক্রিয়েটিভিটির কথা আমাদের জানা আছে। অর্থাৎ এখানে একজন বক্স টু বক্স অ্যাটাকিং প্লেয়ার সমৃদ্ধ মিডফিল্ডার কোবি ম্যানু আছেন, একজন ক্রিয়েটিভলি গিফটেড মিডফিল্ডার ব্রুনো ফার্নান্দেস আছেন। মিসিং পয়েন্টটা হতে পারত যে ডিফেন্সিভলি যথেষ্ট সলিড বল উইনিং মেন্টালিটির একজন মিডফিল্ডার, সেই জায়গা থেকে ক্যাসিমিরোর পাশাপাশি এখন ম্যানুয়েল উগার্তে আসার মাধ্যমে এই ম্যানচেস্টার ইউনাইটেডের মিডফিল্ডের শক্তিটা কিন্তু আসলে বেড়ে গেল। এখন যে জিনিসটা দরকার সেটা হচ্ছে এই শক্তিটা যেটা কাগজে কলমে দেখা যাচ্ছে সেটা মাঠের ফুটবলে দেখানো। সব দিক থেকে বিবেচনা করলে এটা ম্যানচেস্টার ইউনাইটেড মিডফিল্ডে একটা সিগনিফিক্যান্ট বুস্ট আসলেই বলতে হয়। ধন্যবাদ সবাইকে।